হ্যালো। জি ভাইয়া। আচ্ছা, সবাই চলে আসছেন? 8 জন চলে এসছে। আচ্ছা। এর আগে আপনাদের কথা ছিল যেটা বলতে বলতে কেটে গেল, সেটা হচ্ছে যে বলছিলেন যে কার্ড দেখে কি আর কিছু দেখাবো কিনা। ঠিক আছে? তো আপনারা যদি প্রজেক্ট ভিত্তিক দেখতে চান সেক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু কিছু টুলস ওগুলো বাদ পড়ে যাবে। ঠিক আছে? তখন কিন্তু আপনার সব ধরনের কাজ করতে পারবেন না। আমি এক্সাম্পল হিসেবে আপনাদের কিছু কাজ দেখাচ্ছি যেগুলো আপনারা যেটা শিখছেন এটার ভিতর থেকে করতে পারেন কিনা। ঠিক আছে? যে কোনো ধরনের কাজ, যেমন এখানে আমি কিছু জিনিস রাখছি, আপনারা ইয়ে করার পর সার্চ করলাম। তো এখানে দেখেন একজন অ্যাড নিয়ে গ্রুপে পোস্ট করেছিলেন। ঠিক আছে? এখানেও কিছু অ্যাড ব্যানার আছে, অ্যাড ডিজাইন আছে। ঠিক আছে? এখন এগুলো কিন্তু সব প্রিমিয়াম, এখানে দেখেন ওয়াটারমার্ক দেওয়া। ঠিক আছে? তো আপনাদের কি মনে হয় এই ধরনের ডিজাইন গুলো আপনারা করতে পারবেন কিনা? আচ্ছা, তাহলে আমরা দেখি এই ডিজাইনটার প্রাইস কত। এই ডিজাইনটার প্রাইস হচ্ছে $21। তাহলে আমাদেরকে এটা কেনার প্রয়োজন আছে, এরকম তো আমরা তৈরি করে ফেলতে পারবো, তাই না? কিন্তু ভাই অনেক সময় লাগবে তো করতে, অনেক। কেন, এখানে সময়ের তো কিছু দেখতেছি না। এখানে কি সময় নেওয়ার মতো কি জিনিস আছে এখানে? এখানে যে জিনিসগুলো দেখি যে এটা এটা বেশি একটা ভালো লাগছে না, এর চাইতে ভালো আরো আরো আছে। দেখি এখানে আরো আছে, এই যে। ঠিক আছে? তো এই জিনিসগুলো কিভাবে করা যায় আমরা দেখি। এটাকে কপি করছি। আহ ভাইয়া একটা প্রশ্ন ছিল। জি বলেন। আমরা যে হচ্ছে কাজগুলো শিখছি, তো জি এই বলেন। কাজগুলো আমরা হচ্ছে ভবিষ্যতে কোথায় কোথায়, মানে কোন কোন সেক্টরে প্রয়োগ করতে পারবো? যেরকম এতদিনে জানলাম ফেসবুক কভার, বিজনেস কার্ড, টি শার্ট, লোগো ডিজাইন, এরপর আর কি কি আছে? ইলাস্ট্রেটরে ভেক্টর রিলেটেড কাজ হয়, ভেক্টর রিলেটেড সব ডিজাইনের সব ক্ষেত্রেই প্রয়োজন হয়। ঠিক আছে? তো সেই জন্য একজন মূলত যারা গ্রাফিক ডিজাইনার তাদের প্রথম চয়েস হচ্ছে ইলাস্ট্রেটর। ঠিক আছে? তো ইলাস্ট্রেটরটা আপনার গ্রাফিক্স এর কাজে প্রয়োজন পড়বেই, আপনি যে সেক্টরে কাজ করতে চান। ঠিক আছে? যদি গ্রাফিক্স এর কোনো পার্ট নিয়ে কাজ করেন অবশ্যই ইলাস্ট্রেটর প্রয়োজন পড়বে। তো না, আমি বল আমি বলতেছি যে ভাইয়া কাজগুলোর নামগুলো কি? কাজগুলোর নাম তো বহুত আছে, যেমন আপনি যদি ইনভলভ ডিজাইন করেন, বিজনেস কার্ড ডিজাইন করেন, ব্রোশিয়ার ডিজাইন করেন, লিফলেট ডিজাইন করেন, ফ্লায়ার আছে, ম্যাগাজিন আছে, ইলাস্ট্রেশন আছে, ভেক্টর আর্ট আছে, বহুত আছে। এখন তো নাম শেষ হবে না, এরকম হাজার হাজার আছে। আপনি তো হাজার হাজার নিয়ে কাজ করবেন না, তাই না? এখানে আপনি কিছু হ্যাঁ। পার্ট নিয়ে কাজ করবেন যেটা আপনার কাছে ভালো লাগে। যদি আপনার কাছে কার্ড বানাতে ভালো লাগে আপনি কার্ড নিয়ে কাজ করবেন, যদি লোগো বানাতে ভালো লাগে লোগো নিয়ে কাজ করবেন, ইলাস্ট্রেশন ভালো লাগলে ইলাস্ট্রেশন নিয়ে কাজ করবেন। ঠিক আছে? ভাইয়া যে আপনি কোনো আমাদের একটা। কোনগুলো শেখাবেন? সরি, আপনি আমাদের কোন কোনগুলো শেখাবেন এর ভিতরে? আমি তো আপনাদের ইলাস্ট্রেটর কমপ্লিট শিখাচ্ছি, এখানে আপনারা সবকিছুই করতে পারবেন। আচ্ছা আচ্ছা। ঠিক আছে? আমি যতগুলো সেক্টরের কথা বললাম এগুলো নিয়ে আপনারা কাজ করলে কি হবে যে এখান থেকে আপনারা আইডিয়া জেনারেট করবেন, যে কয়েকবার প্র্যাকটিস করলে দেখা যাচ্ছে যে এই বিষয়ে আমি ভালো পারতেছি, তখন আপনি ওই সাইট নিয়ে বেশি কাজ করা শুরু করে দেন। আমি এখানে যে কাজ যে কোনো দেখাচ্ছি, একটার উপরে স্পেশালাইজ হতে হবে। হ্যাঁ, কারণ এখন দেখেন যে ডিজাইনারের সংখ্যা কিন্তু অনেক। তো সেই ক্ষেত্রে আপনি যদি এক্সপার্ট হন কোনো বিষয়ে আপনার ডিমান্ড থাকবে। আর যদি আপনি সব কিছুই জানেন কোনোটাতে এক্সপার্ট না, তাহলে কিন্তু আপনার ডিমান্ড থাকবে না। ঠিক হুম। আছে? এই জন্য কিছু কিছু জিনিস যেটা আপনার বেশি ভালো লাগে সেটা নিয়ে বেশি কাজ করবেন। আচ্ছা, এখানে আমি কন্ট্রোল 2 তে লক করলাম। লক করার পর এই জিনিসটা এখানে কি আছে, এটা যদি আমরা পেন টুলের মাধ্যমেও কপি করি তাহলে তো মনে হয় বেশি সময় লাগার কথা না। আমরা ফন্ট গুলো তো ঝামেলা করে বেশি। স্টক মোডে গেলাম, স্টক মোডে যাওয়ার পর এখান থেকে স্টক কালার দিলাম। আমাকে এই ফন্ট ব্যবহার করতে হবে তার তো কোনো মানে নেই। এই ধরনের মানে সিমিলার ফন্ট ব্যবহার করবো। এই ধরনের ফন্ট গুলো কোথায় পাওয়া যাবে? আমরা নেট থেকে ফন্ট সার্চ করব। ফন্টের কিছু সাইটের লিংক দিয়েছিলাম, আছেন আপনাদের কাছে? সার্চ দিলে তো আসে, ওটা মনে নাই আর। কিন্তু ভাইয়া কনফিউজ হয়ে যায় যে এটা কি ভালো লাগবে কি লাগবে না এরকম। এই জন্য তো আপনাকে প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে আপনার ভিতরে আইডিয়া চলে আসবে কোনটা কোনটার সঙ্গে দিলে ভালো লাগবে। ঠিক আছে? ভাই এগুলা কপি করতে পারবো, এগুলা এখন তো ঝামেলা হওয়ার কথা না, কপি তো করা যাবে। এটাই তো বললাম যে এখানে আপনারা যে প্রজেক্ট দেখতে চাইলেন প্রজেক্টের ভিতরে কিন্তু এই জিনিসগুলোই ব্যবহার হয়েছে। ঠিক আছে? এখানে দেখেন যে এই শেপটা ব্যবহার করে সে একটা অ্যাড ডিজাইন করছে। আচ্ছা, এটা বাদ দিলাম, এটা যেহেতু পারবেন এটা বাদ দিলাম। ঠিক আছে? তো এখানে আমরা আরো দেখি অ্যাড ডিজাইন। এখানে দেখেন এই যে গুগল অ্যাড কিংবা বিভিন্ন অ্যাড গুলো আছে, এই অ্যাড গুলো ডিজাইন করতে পারবেন না? এই আর হ্যাঁ।
তাহলে আপনাদের মানে প্রজেক্টের কোন সমস্যা? আমি ইলাস্ট্রেটর দিয়ে আপনাদেরকে পুরোপুরি শিখাচ্ছি কি জন্য, যে সবকিছু যেন দেখে করতে পারেন। তো এখানে আমি না ভাই, যেগুলো, ওই যে হ্যাঁ বলেন। সমস্যা হচ্ছে গিয়ে যে ধরেন আপনার টুলস গুলো দেখানোর পরে কালকে ওই দিন যেরকম কার্ডটা দেখালেন, কার্ডের মাপ যেটা আছে আর কি, ওইটা আপনি বলে দিলেন যে এরকম এরকম নিলে না, মাপ কিন্তু সব ফন্টের সময়, সাইজ। যেটা হচ্ছে আমার বিজনেস কার্ডের ক্ষেত্রে কিছু কিছু জিনিসের ক্ষেত্রে একটা মাপ আছে, তারপরে যেটা হচ্ছে যে কিছু কিছু মাপ ক্লায়েন্ট চায় যে আমার এই মাপে করে দিতে হবে। আর আপনি যে মার্কেট প্লেস গুলোতে কাজ করেন ওখানে কিন্তু প্রত্যেকটা মাপ দেওয়া আছে। যেমন গ্রাফিক রিভারে যাচ্ছি, গ্রাফিক রিভারে গেলে আমি যদি একটা ব্রোশিয়ার ডিজাইন করতে চাই, যে কোনো একটা কিছু ডিজাইন করতে চাই, ঠিক আছে, প্রত্যেকটা মাপ ওখানে দেওয়া আছে। আর ব্রোশিয়ারটা কি? এখান থেকে প্রিন্টের মধ্যে যাচ্ছি, যে ব্রোশিয়ারে যাচ্ছি, মসজিদের সামনে যেগুলো দেয় না, বিজনেস। ওটাকে লিফলেট বলা হয়, ওটা ব্রোশিয়ার না, ঠিক আছে। আচ্ছা। ব্রোশিয়ারটা 2-3 পেজের হয়, এটা হচ্ছে ম্যাগাজিনের মতো আপনার, যেটা হচ্ছে ট্রাইফোল্ড, ঠিক আছে, বিফোল্ড ট্রাইফোল্ড এভাবে ব্যবহার হয়, যেগুলো হচ্ছে ব্রোশিয়ার। ও বাসের টিকিটে, বুঝছো? বাসের টিকিট না? না, বাসের টিকিট। আচ্ছা, দেখা যাচ্ছে এখানে কিন্তু প্রত্যেকটার মাপ একরকম না, এক একজন এক মাপ নিছে এখানে। কেউ এ5 ব্যবহার করছে, কি এ4 ব্যবহার করছে, ঠিক আছে, এখানে মাপগুলো দেওয়া আছে, ডাইমেনশন। আপনি যে মাপে করতে চান এখানে স্ট্যান্ডার্ড মাপগুলা কোনটা, মানে বাংলাদেশের জন্য কোন মাপগুলা কোনটাতে কত ইউজ হয়? এখন এই যে এ4 এ5 এগুলোই বেশি ব্যবহার হয়ে থাকে, ঠিক আছে। মানে আমি যেটা দিয়ে করব সেটাই রাইট? না, এখানে ক্লায়েন্ট তো আপনারা চাওয়া থাকবে, যে ক্লায়েন্ট চাইছে এ4 আপনি দিলেন এ5, তাহলে তো হবে না, তাই না? না, ক্লায়েন্ট আপ- যদি না চায় আর কি, আপনি আমি যদি আপলোড নিজের করার জন্য সময় আমি। নিজের জন্য করেন হ্যাঁ। তাহলে এখান থেকে দেখবেন যে কিছু কিছু আইডিয়া নেবেন যে কি কি গুলো বেশি চলতেছে, ঠিক আছে, আচ্ছা আচ্ছা। কি কি হ্যাঁ। বেশি চলতেছে এগুলোর থেকে আইডিয়া নেবেন, যে ডাইমেনশনটা এখান থেকে দেখে নেবেন, প্রিন্ট ডাইমেনশন দেখে নিচ্ছি। এর সঙ্গে কিছুটা ব্লিড রাখলাম, ব্লিড এরিয়া, ঠিক আছে। আর মূল যখন মকআপটা করবো তখন কিন্তু মূল এইটুকুর মধ্যেই হবে, তাই না? যখন বিজনেস কার্ডটা আমরা করছি হুম সাথে ব্লিড রাখছি কাটার জন্য, কিন্তু মূলটা কিন্তু হুম আমাদের যে মাপটা নিয়েছিলাম 3.5 এবং 2, ওইটাই কিন্তু ছিল, হুম। ঠিক আছে। এরকম প্রত্যেকটা ডাইমেনশন সেম থাকবে। এটা কি সফটওয়্যার করছে? ইনডিজাইনে। আমরা চাইলে ইলাস্ট্রেটর করতে পারবো, ইলাস্ট্রেটর এটা কি করা যাবে না? হ্যাঁ, করা যাবে। এটা তো ভাই মকআপের জন্য এরকম লাগতেছে না? মকআপের জন্য এরকম লাগতেছে, কিন্তু আপনাকে ডিজাইনটা তো প্রথমে করতে হবে। ডিজাইন করে না মকআপে ইনডিজাইনে কি বসাবেন? কাজ? না, আপনি ইলাস্ট্রেটরে করার পরে ইনডিজাইন কেন? এখানে আপনার এটা ফটোশপে মকআপটা বসাইতে হবে। মকআপের কাজ হচ্ছে ফটোশপে। হুম, হুম। না, ইনডিজাইন দিয়ে কি কি ডিজাইন করে ভাই সেটা বলতে চাচ্ছি। ইনডিজাইন দিয়ে সুবিধা হচ্ছে বইয়ের কাজগুলো ভালো কাজ করা যায়। যেমন একসঙ্গে আপনার 500 পেজের বই তৈরি করতেছেন, একটা পেজ দিলে অটোমেটিক পেজ মার্ক চলে যায়, ঠিক আছে। হুম। ম্যাগাজিন গুলা। ম্যাগাজিন, বই, এই ধরনের কাজের জন্য ইনডিজাইনটা বেশি ব্যবহার হয়। আচ্ছা। তার মানে যদি ভাই ম্যাগাজিন ডিজাইন করতে চাই তাহলে এখন ইনডিজাইন শেখা লাগবে? না, মানে আপনি তো ম্যাগাজিনের পুরো ভিতরেরটা লিখবেন না, তাই না? হ্যাঁ হ্যাঁ, আপনি কি করবেন? ম্যাগাজিনের কভার ডিজাইন করবেন, আপনি তো ডিজাইনার। কাভারটা। আর যারা ইনডিজাইনের কাজ করবে ওরা মূলত যেটা হচ্ছে পুরো বই লেখা থেকে শুরু করে সবকিছু ওর ভিতর সেট আপ করে। আপনি যেটা করবেন ও সেটা হচ্ছে যে উপরে কভার ডিজাইন করবেন, কভার ডিজাইন তো আপনি রেজিস্টার করে দিতে পারবেন, হুম, তাই না? আচ্ছা ঠিক আছে ভাই, ভাই, আপনি নতুন জিনিস শুরু করেন ভাই, টুলস গুলো যেগুলো দেখাবেন। আচ্ছা, এখানে আমি ভাইয়া এটার কথা বললাম, এর ভিতরে কিন্তু একটা ইফেক্ট আছে, দেখা যাচ্ছে? কোনটার ভিতরে? এই যে এটার ভিতরে ইফেক্ট? কপি করছি, হুম 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 হুম। একটা সূর্যের আলোর মতো বোঝা আছে ভাই। এই যে এই ইফেক্টটা দিতে পারবেন তো? এটা ভাই মেশ দিলে মেশ দিয়ে দেবো, সমস্যা হবে? এখানে মেশ। মেশের মানে আগে জিনিসটা দেখে বুঝতে হবে যে জিনিসটা কি, এটা মেশ কেন আসলো, মানে আপনার মেশের কথাটা কেন মনে পড়লো এটার ক্ষেত্রে? আমি তো ভাই যে ছবিটা দেখছি ওটা তো অনেকগুলো কালার ছিল, তো মানে দুইটা গ্রেডিয়েন্টের মতো, তাই বললাম। গ্রেডিয়েন্টের মতো না, এখানে যে আলোর রশ্মির মতো যেটা আসছে এখানে দেখেন, আলোর রশ্মি। হ্যাঁ। ঠিক ও আছে। এটা? এই জিনিসটা তো মেশে সম্ভব না, তাই না? না না, এটা না, আমি সরি ভাই। আচ্ছা, এই জিনিসটা এখানে দেখেন একটা সেন্টার পয়েন্ট করে এই জিনিসটা চতুর্দিকে ঘোরানো হচ্ছে একটা শেপকে, তার ভিতরে দুইটা কালার ব্যবহার করা আছে। যেমন আমি এখানে যদি এটা খুব সহজ করে দিতে চাই, দুইটা পদ্ধতিতে দেখাচ্ছি। একটা হচ্ছে যে এখান থেকে আমি একটা নিলাম, ধরুন এখানে একটা কালার দিলাম, এটা হচ্ছে রেড কালার। আচ্ছা, পিছনে একটা ব্যাকগ্রাউন্ড রাখি কাজের সুবিধার জন্য।
ব্যাকগ্রাউন্ডটা আমি দিলাম একটু ডার্ক কালার, এখানে রেডটা আছে। আচ্ছা, এটা থেকে আমি সেন্টার করে নিচ্ছি, টপে দিয়ে দিচ্ছি। তো আর একটু উপরে মাঝে নিয়ে যাই। আচ্ছা, এই জিনিসটা এখানে যে আলোর রশ্মির মতো ছিল, এটা যদি আমরা এখান থেকে ফ্রি ট্রান্সফর্ম যেটা আছে এটার মাধ্যমে ছোট করে নিলাম নিচের অংশটুকু, ঠিক আছে? করার পর এটাকে রোটেট করছি। এখানে কতটুকু উইডথ আছে এই উইডথটা আমরা দেখে নিই। উইডথ আছে কতটুকু? ধরেন 56। আমরা এখানে 56 করে দিচ্ছি। 56 করে এখান থেকে যদি 56 ডাবল হয় তাহলে কত আসছে? 112। 112 বলো। 12। 112। তাহলে আমি যদি 112 দিই তাহলে মাঝখানে একটা স্পেস থাকবে এটার সমান করে, তাই না? 112 পিক্সেলের ক্ষেত্রে। তো এখান থেকে আমি পিক্সেল দিচ্ছি না, এখান থেকে রোটেট করছি। আমি কয়টা করতে চাই সেই ক্ষেত্রে এখান থেকে ধরেন আমি 25 পিক্সেল করে দিচ্ছি। কপি। এরকম করে করতে পারতেছি। 25 পিক্সেলে মিলছে না, ঠিক আছে? 25 পিক্সেল ইয়ার ভিতর যায় না। তো তারপরে যে আরেকটা যে সহজ বুদ্ধি আছে সেটা আমি আপনাদের দেখাই দেই, তাহলে আপনাদের এইভাবে তৈরি করতে হবে না, খুব সহজেই তৈরি করতে পারবেন। যে আমরা একটা স্টক নিলাম, একটা ইলিশ টুলের মাধ্যমে একটা বৃত্ত নিচ্ছি, এটাকে স্টক দিচ্ছি। তো এখন অনেকের ধারণা থাকতে পারে যে আমরা করতে চাইলাম সূর্যের এরকম ইফেক্ট, আমরা স্টক কেন নিব? ঠিক আছে, তো এই জিনিসটা দেখেন যে এটার মাধ্যমে খুব সহজে ওই ইফেক্টটা তৈরি করা যায়। আমরা স্টকটা একটু বাড়াই নিচ্ছি, ভিতরে একটু ফাঁকা রাখছি গ্যাপ। আচ্ছা, এবার আমরা এখান থেকে স্টক অপশনে গিয়ে ড্যাশ লিঙ্ক থেকে এটাকে 0 করে দিয়ে এই আগেরটা বড় করে দিচ্ছি গ্যাপ, ঠিক আছে? হুম। জি ভাই, এখন সমান হয়েছে সব। তো এখন এটাকে যদি বড় করি তাহলে কি হবে, জিনিসটা নষ্ট হয়ে যাবে। এটাকে বড় করলে কিন্তু ভিতরের স্পেসটা বেড়ে যাচ্ছে, কারণ স্টকটা বড় হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কি করব, আমরা এটার ইফেক্টটা ভেঙে ফেলবো। এই জন্য এক্সপান্ড করে নিব। এক্সপান্ড অ্যাপিয়ারেন্স স্টক আছে, আবারও এক্সপান্ড করব, এক্সপান্ড। এবার শেপে চলে আসছে, এবার বড় করব। তো এর আগে যে বলছিলেন যে এক্সপান্ডের কাজটা কি, এবার বুঝতে পারছেন? দুইবার কেন এক্সপান্ড করা হলো? দুইবার, একবার Expand এক্সপান্ড হলো। অ্যাপিয়ারেন্স ছিল, এক্সপান্ড অ্যাপিয়ারেন্সের ইফেক্টটা ফেলে দিলাম, তারপরে শেপ ভাঙার জন্য আমরা আবার এক্সপান্ড করলাম। ও আচ্ছা। এখন এটাকে আমি বড় করে নিচ্ছি, ধরেন এটুকু বড় করে নিলাম। নেওয়ার পর আমি এখানে অন্য একটা কালার দিচ্ছি। এখানে রেড কালার আছে, রেড কালারের উপরে আমরা এটার কালারটা রেডের থেকে একটু লাইট করে দিচ্ছি, ঠিক আছে? এখন যেটা হচ্ছে বাড়তি যে অংশটা আছে এটা আমরা চাইলে মেক ক্লিপিং মাস্ক করে নিব। একটা অবজেক্ট উপরে নিয়ে এটা হোয়াইট কালার দিচ্ছি, এটাকে সিলেক্ট করে মেক ক্লিপিং মাস্ক, ঠিক আছে? এবার মাঝে আপনার ডিজাইন গুলো করে ফেলেন। আর যদি আপনি সাইটে চান তাহলে এটাকে এরা যেরকম সাইটে রাখছে আপনিও সাইটে রাখতে পারেন, নিয়ম কিন্তু একই, ঠিক আছে? ভাইয়া মেক ক্লিপিং মাস্ক ওটার কাজটা কি? এই যে আমাদের অবজেক্টের কিছু অংশ বাইরে ছিল, এই জিনিসগুলো যে কেটে ফেললাম কিসের মাধ্যমে, এই একটা শেপের মাধ্যমে। এই শেপটা যতটুকু আছে আমি ক্লিপিং মাস্ক করলে এই শেপের মধ্যে সবগুলো চলে আসছে, বাইরের গুলো শো এটা করছে, কিভাবে করলেন ভাই? ঠিক আছে? যে কোনো অবজেক্টকে রাখার পরে, এটা তো দেখাইছিলাম মনে নাই? যতটুকু প্রয়োজন না আমি তো। আমি আমার ইমেজ দিয়ে দেখাইছিলাম, মনে আছে এবার? যতটুকু প্রয়োজন ততটুকু এখান থেকে উপরে হ্যাঁ। একটা শেপ নিলাম, ঠিক আছে? এবার দুইটাকে সিলেক্ট করে ও যখন আচ্ছা আমি আচ্ছা, মেক হ্যাঁ ক্লিপিং মাস্ক দেখাইছে। করবো উপরের অংশটা হ্যাঁ অনুযায়ী কেটে যাবে, হ্যাঁ। ঠিক আছে? এটা ব্যানারের ক্ষেত্রে ইউজ হয়। এটা শুধু ব্যানারের ক্ষেত্রে না, বিভিন্ন ক্ষেত্রে ইউজ হয়। আচ্ছা।
ভাই এই রাউন্ডের ভিতরে যে ছবিগুলো আছে এগুলো তো তাহলে ক্লিপিং মাস্ক দিয়ে করে নিয়ে আসছে। হ্যাঁ, এটা তো ক্লিপিং মাস্ক করাই আছে। আচ্ছা আচ্ছা, আমরা রাউন্ডের মধ্যে ছবিটাও দেখি নাকি? হ্যাঁ ভাই জি। দেখা যায়। ওইটা আবার বাদ যাবে কেন? রাউন্ডটা কিন্তু পুরোপুরি করে নাই ওরা, ঠিক আছে? জি কর্নার থেকে কিছু অংশ নিছে। তো আমি একটু এদিকে বাড়িয়ে নিলাম। নেওয়ার পর এখান থেকে যে বাড়তি অংশটুকু আছে, যেমন এখান থেকে আমি এটাকে ক্লিপিং মাস্ক করে নিচ্ছি, কিংবা আরেকটা অবজেক্ট কপি করছি যেটা এটা স্টক হিসেবে ব্যবহার করব, ঠিক আছে? কন্ট্রোল সি তে কপি করে রাখলাম, এটা হোয়াইট কালার করে দিয়ে আমার ইমেজের সঙ্গে সিলেক্ট করে মেক ক্লিপিং মাস্ক। এবার যেটা আমি কপি করছিলাম সেটা কন্ট্রোল এফ এ পেস্ট করলাম, ঠিক আছে? এটাকে একটু বড় করে নিচ্ছি, নিয়ে এটা সেন্ড টু ব্যাক করে দিচ্ছি আমার ইমেজের নিচে। এখানে আমি একটা কালার দিচ্ছি, ঠিক আছে? তো এইবার এটা রেটটা কি বেশি হয়েছে নাকি? আচ্ছা, এটা দুইটাকে সিলেক্ট করে আমি গ্রুপ করলাম, ঠিক আছে? এগুলো মিলে একটা গ্রুপ করে ফেললাম। এটা গ্রুপ করে ফেলছি। এবার আমরা এখান থেকে এতটুকু যদি প্রথমে আমরা এটুকু কেটে নিতাম পাথ ফাইন্ডারের মাধ্যমে, তাহলে এটা আলাদা করে মাস্ক করা লাগতো না। যেহেতু কাটে নাই, সেক্ষেত্রে এই বন্ধু সিলেক্ট করে আমরা আবারও মেক ক্লিপিং মাস্ক করছি, ঠিক আছে? বোঝা গেছে? জি ভাই। আর এখন নিচে কিভাবে এখানে যে শ্যাডো গুলো আছে, শ্যাডো কিভাবে দেওয়া যায়, এগুলো তো আর দেখানোর প্রয়োজন নাই। প্রয়োজন আছে কি? না 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 ভাই। আচ্ছা, আর এখানে যে লেখাগুলো আছে, লেখাগুলো তো দিতে পারবেন, লেখাগুলো অ্যালাইন তো করতে পারবেন। হ্যাঁ আচ্ছা, তাহলে তো আপনাদের কোনো কাজে যে এখানে যে জিনিসটা আছে, ম্যাগাজিনের ক্ষেত্রেও অ্যালাইনের প্রয়োজন হয়, কিছু শেপের প্রয়োজন হয়। প্রত্যেকটা ক্ষেত্রে সবকিছু তো আপনারা এখান থেকে টুলস এর বেসিক এবং অ্যাডভান্স জানার পরে সবকিছু করতে পারতেছেন, তাহলে তো আলাদা করে প্রজেক্ট করার প্রয়োজন হয় না, ঠিক আছে? আর যেগুলো আপনার যদি টুলস এর কাজ না জানতেন, তখন কিন্তু আমি এটা দেখালে আপনার কাছে অনেক বড় কিছু মনে হইতো যে আসলে এটা কিভাবে হবে। হ্যাঁ আমি যখন জি আপনাকে ভাই। ইফেক্টের কাজটা দেখাইছি, তখন কিন্তু আপনি বুঝতে পারছেন যে ইফেক্টটা কিভাবে হবে। তো আরেকটা জিনিস হচ্ছে যে আমরা অনেক সময় দেখি যে কিছু হফতন ইফেক্ট ব্যবহার হয়, ঝিরি ঝিরি, ঠিক আছে? তো এই জিনিসটা কিভাবে হয়, আমরা হফতন ইফেক্টটা দেখি। কি ইফেক্ট ভাই? হফতন, হফটন। আচ্ছা, হফতন ইফেক্টটা আমরা এখানে ব্যবহার করব, সেটা হচ্ছে গ্রেডিয়েন্টের মাধ্যমে তৈরি করা যায়। আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট গ্রেডিয়েন্ট নিচ্ছি, এটা রেডিয়াল মুড করে দিচ্ছি এবং ব্ল্যাকটাকে ভিতরে, হোয়াইটটা বাহিরে। তো এবার এটা হফতন মোডে আমরা তৈরি করব। ইফেক্ট থেকে আমরা যাব পিক্সেলাইজ করে গেল, এই যে পিক্সেলাইজ, ঠিক আছে? এখান থেকে কালার হফতন, ঠিক আছে? ক্লিক করলাম, এখান থেকে আমরা বলে দিলাম চ্যানেল, যেমন এখানে আমি কতটুকু চাচ্ছি, 60 পিক্সেল দিয়ে দিলাম, ওকে। এখানে RGB তে চলে আসছে। আমরা যদি এক কালারে করতে চাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে ইফেক্ট, এখান থেকে আমরা কালারটা দিচ্ছি না, সবগুলো একই করে দিচ্ছি। ঠিক আছে, এক কালারে চলে আসছে। তো এবার এটা দেখেন একটা ইফেক্ট মোডে আছে, এটাকে আমরা ভেঙে ফেলবো। আর যদি না ভাঙি, তখন এটা যখন বড় করব, তখন কিন্তু ইফেক্ট গুলো আরো বাড়বে। একটা কপি করছি, কপি করে ড্রাগ করে বড় করছি, দেখেন এর ভিতরে জিনিসগুলো আরো বাড়ছে, ঠিক আছে? হুম জি ভাই। এখান থেকে আমরা গ্রেডিয়েন্টটা কম ভাই বেশি করলেও কিন্তু এটা কম বেশি হয়ে যাবে, দেখেন, ঠিক আছে? ভাই এইটা তো মানে রাউন্ড শেপে আছে, আমি যদি অন্যান্য শেপে যদি আনতে যদি যাই, স্টার অথবা মানে অন্য যে কোনো একটা শেপে যদি আনতে যদি চাই রাউন্ড না এনে। সেই জন্য আপনাকে অ্যাডভান্স প্লাগইনস ব্যবহার করতে হবে, ঠিক আছে? কারণ এটা ডিফল্টের মধ্যে এইভাবে দেওয়া নেই।
আর যেটা হচ্ছে আপনি আচ্ছা ওইভাবে করতে চাইলে আপনি ম্যানুয়ালি করতে হবে, একটা তৈরি করে এখান থেকে কপি হুম করলেন, কপি করে রোটেট করলেন, ওইভাবে করে নিতে পারবেন। ঠিক আছে, আচ্ছা 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 ঠিক আছে। এখান থেকে আমি এটা ইফেক্টটা নিলাম, নেওয়ার পর এটা আমি ভেঙে ফেলবো, এক্সপান্ড অ্যাপিয়ারেন্স। তো এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করার পর কিন্তু ইফেক্টটা চলে গেছে, এবার আমি শেপটাকে ভাঙবো। এখান থেকে অবজেক্ট থেকে এক্সপান্ড, এখান থেকে এটা ইমেজ মোডে চলে গেছে। এটা কিন্তু একটা ইমেজ বড় করলে পিক্সেল অনুযায়ী শো করবে। ঠিক আছে, সেজন্য আমাদের এখানে এক্সপান্ডটা শো করছে না, অবজেক্ট থেকে এক্সপান্ড শো করছে না। তো এটা টেকনিক হচ্ছে যে আমরা এখানে যেহেতু দুইটা কালার আছে ব্ল্যাক এন্ড হোয়াইট, সেক্ষেত্রে আমরা এখান থেকে ট্রেস করব, ট্রেসের এখানে অপশন আছে, আমরা এখান থেকে ব্ল্যাক এন্ড হোয়াইটটা ব্যবহার করব, ব্ল্যাক এন্ড হোয়াইট লোগো। ঠিক আছে, অথবা ডিফল্টটা ব্ল্যাক এন্ড হোয়াইটই কাজ করে। ক্লিক, এখান থেকে ট্রেস। তো এটা দুইটা পার্ট হয়ে গেছে, এবার এটাকে এক্সপান্ড করবো, এখান থেকে এক্সপান্ড অপশন আছে, এক্সপান্ড করলে ব্ল্যাক এন্ড হোয়াইট আলাদা, আনগ্রুভ, এখান থেকে হোয়াইটটা সিলেক্ট করলাম, করার পর আমি এখান থেকে বলে দিচ্ছি সিলেক্ট সেম ফিল এন্ড স্টক, সব ফিল এন্ড স্টক হোয়াইট গুলো সিলেক্ট হয়ে গেছে, আমি এখান থেকে ডিলিট করে দিলাম। ঠিক আছে, এবার এটাকে আমরা সিলেক্ট করে একটা গ্রুপ করে নিচ্ছি। এই অবজেক্টটা আমরা এর ভিতরে নিয়ে গিয়ে ধরেন কিছু অংশ ব্যবহার করছি এক সাইড থেকে, পুরোটা আমার প্রয়োজন হচ্ছে না, তখন এটা একটা হোয়াইট কালার দিলাম। ঠিক আছে, এটার অপাসিটি একটু কমিয়ে দিচ্ছি। এই সাইডে একটু ব্যবহার করলাম। কারো ওখানে কি ঢোল বাজছে নাকি? মনে হচ্ছে ভাই। আচ্ছা, দুইটাকে গ্রুপ করলাম, এবার আমি এই অবজেক্টের মাপ অনুযায়ী একটা মেক ক্লিপিং মাস্ক করে নিব। ঠিক আছে, এর ভিতরে আমি এখন আলাদা আলাদা ডিজাইন বসাবো। তো আমাদের ইফেক্টটা আমরা খুব সহজে তৈরি করে ফেললাম। জি ভাই। ঠিক আছে, শুধু এখানে যেগুলো আছে এই ধরনের ইফেক্টই যে ব্যবহার করতে হবে তা না, আমরা নিজে থেকে যেরকম আইডিয়া আসবে সেই জিনিসগুলো প্রকাশ করার জন্য যে টুলস জানার প্রয়োজন, এটা যদি আমাদের জানা থাকে, আমাদের মনের মধ্যে যে আইডিয়াটাই আসবে সেটাই আমরা প্রকাশ করতে পারবো। ঠিক আছে, যে এরকম করলে কেমন হইতো, এরকম করলে কেমন হইতো, আপনি ভাবতেছেন এরকম করলে কেমন হইতো, কিন্তু সেই জিনিসটা কিন্তু মন থেকে ওই যে এনিশিয়ার কিংবা ব্লুটুথের মাধ্যমে আপনি পিসিতে বার করতে পারবেন না। এটা প্রকাশ করার জন্য আপনার সফটওয়্যার ব্যবহার করতে হবে এবং টুলস এর কাজ জানতে হবে। ঠিক আছে, জি। এটা ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, এখানে দেখেন তো কোন জিনিসটা আপনাদের কাছে কঠিন মনে হয়, তাহলে আমি সেই জিনিসটা নিয়ে কাজ করব। এটা ধরেন একটা ম্যাগাজিন ডিজাইন, এই ম্যাগাজিন ডিজাইনের মধ্যে কি সমস্যা আছে আপনাদের বলেন? হ্যাঁ, আজ তো খালি দেখলাম, কালকে মানে ভিডিওটা আবার রিপিট করে তারপর জানাই। আচ্ছা, সমস্যা নাই, তারপরেও এখন দেখেন যদি কোনোটা সমস্যা মনে হয় আপনাদের, এখানে তো অনেকগুলো ডিজাইন আছে, একটা দুইটা না। ঠিক আছে, যেটা আপনাদের কাছে সমস্যা মনে হবে আমি সেটা নিয়ে কাজ করব। তাছাড়া বলবেন যে ভাইয়া শুধু সহজ সহজ গুলো শিখাই দিল, কঠিন কিছু আমাদের দেখাইলো না। ঠিক আছে, আমি আপনাদের ভাই অনেক অনেক পুরো ভালো শেখাচ্ছেন ভাই। আমি পুরো গুগল ছেড়ে দিছি, আপনার সার্চ করে যেটা সমস্যা হবে সেখান থেকে আমি আপনাদের সমাধান দিব। ঠিক আছে, যদি ইলাস্ট্রেটরের কাজ হয়ে থাকে, যদি থ্রিডির কাজ আবার ইলাস্ট্রেটরে চান তাহলে কিন্তু কাজ হবে না। হুম। হ্যাঁ বলেন। এখানে অনেকগুলো বাকি আছে। ওগুলোই তো ভাইয়া পারি না। কারণ আপনি যে কাজগুলো দেখাচ্ছেন আমরা আগে টুলসগুলো দেখছি দেখে এগুলো সহজ লাগছে। বাকি টুলসগুলো যদি শেষ হয় তাহলে বাকি কাজগুলো আমরা দেখলে সেটাই, এখানে দেখেন এই যে কিছু কাজ, এখান থেকে শ্যাডো অর্ধেক ব্যবহার হয়েছে। আচ্ছা, এটাই আপনাদের প্র্যাকটিস ফাইল হিসেবে দিচ্ছি, এটা প্র্যাকটিস করেন, দেখি কে কে পারে। ওরে আল্লাহ। যেটা আমি আলাদা করে রাখছি, আমি কিছু কিছু জিনিস আপনাদের গ্রুপের লিংক দিব, এই জিনিসগুলো প্র্যাকটিস করেন, দেখবো সেম টু সেম করার চেষ্টা করবেন। এইটা যেটা আমি আলাদা করে রাখছি এটা। রেজুলেশন কত ভাই? একটু রেজুলেশনটা একটু বলবেন এটা? রেজুলেশনের প্রয়োজনে আপনি একটা এরকম ভার্টিক্যালি একটু বড় রেখে আপনার হরিজন্টালি বড় রেখে কাজ করবেন, যেটা ফেসবুক কভার সাইজ করতে পারেন।
মূলত এটা ফেসবুকের কভারের মতো কিংবা আপনার ওয়েব ব্যানারের জন্য, ঠিক আছে? ফেটে যায়। ফেটে যাবে কেন? ভাই করছি তো অনেকগুলা, তারপরে ওটা কি করছে জানেন ভাই, 24,000 পিক্সেল নিছি, তারপরে আর ফাটে নাই। 24,000 পিক্সেল? হ্যাঁ ফটোশপে। তারপরে সব আমি মানে তো ল্যাপটপে এখন বড় কাজ হয়ে গেছে। করতেছি প্রায় 800 পিক্সেল আর 600 পিক্সেল, তাও তো ফাটার কোনো সংখ্যাই দেখতেছি না। না আমি ভাই ফটোশপে করছিলাম তো। আচ্ছা, ফটোশপে হচ্ছে তো ভাই আপনার রাস্টার নিয়ে কাজ, ওখানে রেজুলেশন বেশি লাগে। ওখানে মূলত আপনার মানে আপনি যে ডকুমেন্টসটা নেন, ডকুমেন্টস এর রেজুলেশনের প্রয়োজন পড়ে না, আপনার যে ইমেজের রেজুলেশনের প্রয়োজন পড়ে, ঠিক ইমেজ তো আছে? নিয়ে নি ভাই। আমি করছিলাম হচ্ছে মানে সবকটা কাজ হচ্ছে ইলাস্ট্রেটরে প্রথমে করছি, তারপরে ওইটা বড় করে তারপরে কপি করে পেস্ট করছি শেপে। আচ্ছা, তো ভাই আমাদের কি আমাদের টুলস এর 3D কাজের শেখানো মধ্যে হবে? সরি, আমাদের কি 3D শেখানো হবে এখানে? 3D? 3D আমি কেন? ইলাস্ট্রেটর যে 3D আছে সে 3D দেখানো হবে, ইলাস্ট্রেটরও 3D আছে কিছু, এগুলো দেখাইছিলাম। না না ভাইয়া, না। আচ্ছা, তাহলে 3D ক্লাস নেই আজকে। ঠিক আর আছে। কয় মিনিট আছে ভাইয়া? আর কয় মিনিট লাগতে পারে আপনার? না, 3D ক্লাস নিলে মোটামুটি ভালো সময় লাগবে, কারণ ভালোভাবে বুঝাইতে গেলে অনেকগুলো দেখানো লাগবে। তাহলে আমার 15 3D মিনিটের মধ্যে আছে আর। ভাই আর কয় মিনিট আছে? তাহলে এখান থেকে তো টাইম 10 মিনিটের পরে শো করে, যখন 10 মিনিট থাকে। উম, তো এখন শো আচ্ছা করছে ভাইয়া না। তারপর আমার একটা আপনাদের কোন পর্যন্ত দেখানো ছিল এটা বলেন, তারপর এগুলো আমি দেখানোর চেষ্টা করি যে কতটুকু দেখানো যায়। ভাই আর্টবোর্ড পর্যন্ত ছিল আপনার ওই যে আর্টবোর্ড ছিল, tools। তারপর এখানে স্লাইস আছে, তাই না? স্লাইস টুল। তো স্লাইস টুল এটা ফটোশপেও আছে। স্লাইস টুলটা হচ্ছে যে আমি একটা অবজেক্ট নিলাম, এটা আর্টবোর্ডের মধ্যে আছে। ধরেন আমি এই আর্টবোর্ডের সাইজ করে অবজেক্ট নিলাম। একটা আর্টবোর্ডকে অবজেক্টের সাইজ কিভাবে করে মনে আছে তো? বুঝি নাই। এই যে আমার একটা এখানে ইমেজ আছে, আমি এই ইমেজের মাপে আমার আর্টবোর্ডটাকে তৈরি করব। সেক্ষেত্রে আর্টবোর্ড টুল, ইমেজের উপর ডাবল ক্লিক, ইমেজটা সিলেক্ট করে, ঠিক আছে, আর্টবোর্ডটা এই মাপে পরে চলে আসবে। পরে টেনে নিয়ে আসলে হবে। টেনে ভাই নিয়ে আসলে এই ছোট কাজটা বড় করার হইতে জন্য পারে। কি আমি, ভাই এটা করার জন্য অনেক সাফার করছি ভাইয়া, মানে অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে আর্টবোর্ডের সাথে মিলাই তারপর করছি। আচ্ছা, তাও ডাবল ক্লিক করেন নাই? না পাইনি তো। আচ্ছা, স্লাইস টুল যেটা হচ্ছে, স্লাইস টুলে আমরা যাচ্ছি, যাওয়ার পর এখান থেকে দেখেন আমরা কিছু মার্ক করে দিব। এখান থেকে মার্ক করে দিচ্ছি। এখানে দেখেন মার্ক করার সময় একটা মেসেজ বক্স আসছে এবং এখানে কিছু দাগ শো করছে। এটা যারা ওয়েব ওয়েব নিয়ে কাজ করে তাদের মনে করেন যে এই জিনিসগুলো প্রয়োজন পড়ে, যেটা হচ্ছে যে তারা ওয়েবে আপলোড করার জন্য বিভিন্ন ফরম্যাটে কনভার্ট করে নেয়। একটা ইমেজকে, অনেক বড় একটা ইমেজ হলে সেটাকে কেটে কেটে কয়েকটা ভাগ করে। যেমন এখানে ইমেজটা আছে, আমি যদি চাই প্রত্যেকটা আলাদা আলাদা ভাগ করব, আমি সেটাই করে দেখি সবচেয়ে ভালো হবে। যে এখান থেকে এই ইমেজটুকু আছে, এটাকে আলাদা পার্ট করে নিলাম একটা, তারপর এটাকে একটা আলাদা পার্ট করলাম, এটাকে আলাদা করে নিচ্ছি। এখান থেকে এটাকে আলাদা করছি, কিন্তু এটাকে আলাদা করতে গিয়ে এই জায়গায় আপনার আগের শেপগুলো শো করছে, ঠিক আছে? তো যাক, এটা চলে আসছে। আসার পর এখান থেকে আমরা এখানে দেখা যাচ্ছে যে একটু অংশ বাদ পড়ে গেছে, ঠিক আছে, নিচে একটু আরো লাগবে। সেক্ষেত্রে এখানে স্লাইড সিলেকশন একটা টুলস আছে, এটার মাধ্যমে আমরা এটাকে স্লাইড গুলোকে সিলেক্ট করে এখান থেকে সরাই নিতে পারবো, ঠিক আছে? তো এবার দেখেন মজার একটা ব্যাপার, এই জিনিসটা আমরা সেভ করব, এক্সপায়ার, এখান থেকে সেভ ফর ওয়েব লার্জ। দেখেন এখানে যে আমি পার্ট গুলো দিয়েছি প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা দেখাচ্ছে, ঠিক আছে? তো এই জিনিসটা আমি একটা ফোল্ডারে নিয়ে যাচ্ছি, এখান থেকে সেভ, ডেস্কটপে একটা ফোল্ডার করছি, নিউ ফোল্ডার, এটার ভিতরে সেভ করছি। এখন আমরা সেই ফোল্ডারে গিয়ে দেখি আমাদের আউটপুটটা কি আসলো। যতগুলো স্লাইস করা ছিল প্রত্যেকটা আলাদা আলাদা পার্ট হয়ে গেছে, দেখছেন? ঠিক আছে? ওয়েব ডিজাইনের ভিতর কিন্তু এইভাবেই প্রত্যেকটা পার্ট করে নেওয়া থাকে, বাটন থেকে শুরু করে। হ্যাঁ ভাইয়া।
আপনারা ওয়েব ফাইলগুলো যখন এখানে ডাউনলোড করবেন তখন দেখবেন যে এরকম কিছু ফাইল পাবেন, ঠিক আছে? আচ্ছা, স্লাইস টুল চলে গেল। এখন তো আমাদের এখানে হ্যান্ড টুল আছে, জুম টুল আছে, তারপর ইফেক্টে যেতে হবে। ঠিক আছে, হ্যান্ড টুলের কাজ তো আমরা অলরেডি অনেকবার করছি, করি নাই? জি ভাইয়া, শিফট, শিফট কেন? সরি স্পেস বার ভাইয়া, সরি। স্পেস, তাই তো বললাম যে আমি এখনই বললাম এতবার করছি আর আপনি বললেন শিফট। আমি ভুলে গেছিলাম। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখান থেকে তো হ্যান্ড টুলে আমরা দেখলাম। তারপরে যেটা আছে প্রিন্টের জন্য, যেটা হচ্ছে যে আমরা যদি কোনো ডকুমেন্টস নেই, প্রিন্টের ডকুমেন্ট এখান থেকে সিলেক্ট করে দিব যে আমার কতটুকু প্রিন্ট হবে, তখন কন্ট্রোল পি চাপলে সেটা প্রিন্টের ভিতর শো করবে যে আমি এতটুকু দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, এই যে বক্সটা এখানে শো করছে। আর এই বক্সটা আসছে কোন মাপে? এখান থেকে যে মাপটা দেওয়া আছে A4 A5, যে মাপটা আপনি দিয়ে প্রিন্ট করতে চান, আপনার পেজ সাইজ এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, আর যে ডিফল্ট দেওয়া থাকে তাহলে কি হবে, আপনার প্রিন্টারে যে কাগজ থাকবে এখান থেকে যে মাপ আছে এই মাপে প্রিন্ট হবে, কিন্তু আপনার প্রিন্টারে A4 এর কাগজ আছে, তার A4 এর চাইতে ডিজাইনটা কিন্তু বড় হয়ে যাবে। আর এখানে হচ্ছে প্রিন্টের কপি, আপনি কয় পিস প্রিন্ট করতে চাচ্ছেন। ঠিক আছে, আর এটা রোটেশনটা অটো দেওয়া আছে, যদি আমরা হরিজন্টাল করতে চাই, ভার্টিক্যালি করতে চাই, মানে ছবিটা আগে আসবে তারপরে লেখাগুলো আসবে, কিংবা লেখাগুলো আগে আসবে ছবি পরে আসবে, এখান থেকে আমরা কিন্তু এখান থেকে আইকন গুলো দেখে বুঝতে পারি। বোঝা যাচ্ছে না? জি ভাই। সব তো ছবি দেখা যাচ্ছে ভাই। হ্যাঁ, আইকন এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কি হবে, আগে লেখাগুলো পরে ছবি আসতেছে। আর এটা যদি আমি এই পাশেটা ক্লিক করি তাহলে কি হবে, আগে ছবির মাথাটা আসতেছে, পরের পরের পার্টগুলো আসতেছে। ঠিক আছে, আর এইদিকে দিলে কি হবে, যে ভার্টিক্যালি প্রিন্টটা হচ্ছে, মানে লেখাগুলো এদিকে আসছে। ঠিক আছে, হ্যাঁ। আর এখানে অটো দিয়ে রাখলে সবচেয়ে সুবিধা হয়, এটা আপনি যখন আর্টবোর্ডটা থাকে তখন সেই পেপার অনুযায়ী অটোমেটিক নিয়ে নেয়। এখানে কাস্টম ভাবে কেউ হ্যাঁ। ক্লিক করে না, অটোই দিয়ে বেশি কাজ করা হয়। ভাইয়া বিজনেস কার্ড নিয়ে একটু প্রশ্ন করি ভাইয়া। জি বলেন। ভাইয়া, আপনি যেটা করাইছিলেন, তো প্রথমে আপনি যখন আর্টবোর্ডটা নিছেন, তারপরে হচ্ছে চারদিকে 0.125 পিক্সেল ইঞ্চ আপনি হচ্ছে ব্লেড নিছিলেন, তারপরে আর্টবোর্ডের মাঝখান থেকে আবার 0.125 করে আবার আপনি হচ্ছে গাইড নিছিলেন, আর ওই গাইডের ভিতরে আপনি কাজ করছিলেন। তো ভাই যখন ধরেন আপনি তো সেদিন মানে টেক্সট গুলো দিয়ে বেশি করছিলেন, মানে ধরেন যদি কালার ইউজ করি বা অনেক ইফেক্ট, তো যদি ধরেন ওই আর্টবোর্ডের ভিতরে থাকে, তবে ওটা কি প্রিন্টের সময় কেমন দেখাবে ওটা? আর্টবোর্ডের বাইরে কি ভিতরে সাদা? সাদা না, বাহিরের অংশে আপনারা ডিজাইনটা একটু বাড়তি রাখবেন, কারণ সেটা তো কাটিং এর ভিতর চলে যাবে। যখন আপনার ইফেক্টটা বাইরে থাকবে ওইটা একটু কাটিং হলে ইফেক্টটা কিন্তু থেকে যাচ্ছে। আর যদি ইফেক্টের ভিতরে আপনি যেটা হচ্ছে যে আমি একটা বলেছিলাম ব্লিড এরিয়া, একটা হচ্ছে মেইন কার্ড, একটা হচ্ছে সেফটি এরিয়া। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, তো সেফটি এরিয়ার মধ্যে আমরা ডিজাইন লেখা টাকা দিব, কিন্তু এই যে মাঝখানে যে গ্যাপটা আছে এটাতে কিন্তু আমার কালারটা অবশ্যই দিতে হবে। কালার যদি এখানে ব্যবহার না করে তাহলে কিন্তু আমার কার্ডও আসবে না। কার্ডের মেইন এরিয়াটা হচ্ছে এটা। ঠিক আছে, হুম। আমার আর্টবোর্ডের যে সাইজ এটা হচ্ছে কার্ডের মেইন এরিয়া, তাহলে মেইন এরিয়া পর্যন্ত আমাদেরকে যতটুকু ইফেক্ট আছে সেটা ব্যবহার করতে হবে, যেটা কালার ব্যবহার করতে চাই কিংবা কোনো ইফেক্ট ব্যবহার করতে চাই। আর সেফটি এরিয়ার মধ্যে আমরা ডিজাইন করবো মেইন যে কন্টেন্ট গুলো এবং লেখাগুলো, আমাদের যে লোগো গুলো, এগুলো আমরা সেফটি এরিয়ার মধ্যে বসাবো। ঠিক আছে, হ্যাঁ ভাই, আমি কারণ হচ্ছে যে ডিজাইনটা করছিলাম তো একটু কালার ছিল, তো আমি দেখি যে সাইডে সাদা, তারপরে আবার পাশে ব্লিড, হ্যাঁ, কনফিউজ হয়ে গেছিলাম। ওইভাবে তো রাখা যাবে না। আর যেটা হচ্ছে যে আপনি যখন এখান থেকে কোনো ফাইল, যেটা হচ্ছে যে ব্লিড দেওয়ার পরে আপনি যদি জেপিজি তে সেভ করেন তাহলে কিন্তু ব্লিড এরিয়া সহ কিন্তু ওটা সাদা দেখায়। ঠিক আছে, তো আপনি যখন মকআপের জন্য করবেন তখন ব্লিড এরিয়া ছাড়া কাজটা করবেন। ঠিক আছে, ভাই কিংবা বুঝি নাই। যদি মকআপের জন্য কোনো ডিজাইন করতে চান, যে একটা ইমেজ আপনি নেবেন, তখন ব্লিড দিয়ে সেভ করার পরে যখন আপনি সেভ করেন তখন কিন্তু পাশে কিন্তু কিছু সাদা জায়গা থাকে। ঠিক আছে, এই সাদা যখন মকআপটা বসাবেন তখন সাদা জায়গাটা সহ ফিল আপ করে ড্রাগ করে বসে দিবেন। সাদা জায়গাটা সহ? হ্যাঁ, সাদাটা ওই এখনো মকআপের ভিতরে রাখবেন না। এখনো বসাই নাই তো একটা মকআপে। আচ্ছা, আচ্ছা ভাইয়া, বিজনেস কার্ডের মকআপ পাবো কই?
গুগলে তো অনেক মকআপ আছে। আপনি একটা সোর্স দেন। আমি তো গুগল Link- থেকেই ডাউনলোড করি। গুগলে বিজনেস কার্ড মকআপ লাগলে অনেক লিংক পাবেন, আপনার যেটা পছন্দ হয় ওখান থেকে ডাউনলোড করে নেবেন। আর যেগুলো হচ্ছে কিছু কিছু প্রিমিয়াম মকআপ যেগুলো আমরা কালেক্ট করি, ঠিক আছে, প্রিমিয়াম মকআপ বিভিন্ন গ্রুপ থেকে কিংবা কারো কাছ থেকে। ধরেন এরকম হোয়াইট আছে, এটা হচ্ছে আপনার কার্ডের মাপ, ঠিক আছে। তো যখন আপনার একটা মকআপের সাইজ হচ্ছে এতটুকু, আপনার কার্ডের মাপ হচ্ছে এতটুকু, তখন আপনি যখন এই মকআপে কার্ডটা বসাবেন তখন কিন্তু এই সাদাটা এরকম থাকবে না, ঠিক আছে, এখানে বসাবেন না, যেটা হচ্ছে সাদাটা ফিল আপ করে ফেলবেন। এখান থেকে বসিয়ে নিলাম। এবার সাদাটা এখান থেকে ড্র্যাগ করে মকআপ এরিয়া পর্যন্ত দিয়ে দিব, ঠিক আছে, সাদাটা বাইরে থাকবে। তখন মকআপ যখন আমি এখানে প্লেস করবো তখন অটোমেটিক আমার এই এরিয়াটুকু নিবে, সাদাটা থাকবে না। বুঝা গেছে? আচ্ছা, জি। আর কারো কোনো সমস্যা আছে? ভাই আপনাকে একটা ইফেক্ট দেখাতে চাচ্ছিলাম, ওইটা কিভাবে করা যায় একটু দেখ। হ্যাঁ দেন, অবশ্যই। একটু স্ক্রিনটা শেয়ার করতে হবে। আচ্ছা করেন। যে এই যে এখানে একটা ইফেক্ট জলছাপে দেখা যায়। এটা তো রোটেট টুল দিয়ে করা যাবে, স্ট্রোক দিয়ে। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি, জি ভাইয়া। এই যে এটা দেখাচ্ছিলাম। ওটা রোটেটের মাধ্যমে আপনি করে ফেলতে পারবেন। আপনি শেয়ারটা অফ করেন, আমি দেখাচ্ছি। আচ্ছা, এটা সিম্পল একটা জিনিস, এই জিনিসগুলো কিন্তু নিজে থেকে একটু বুঝতে হবে, না বুঝলে কিন্তু আপনি কাজগুলো করতে পারবেন না, ঠিক আছে। এখান থেকে আমরা স্টক কালার নিচ্ছি, এখানে স্টক কালার কি ছিল, ব্ল্যাক। তো একটা রেক্ট্যাঙ্গুলার জি টুল নিচ্ছি, রেক্ট্যাঙ্গুলার টুল নেওয়ার পর এটা হচ্ছে ওখানে যেরকম আছে জি অ্যাড করলাম, এরকম আছে, ঠিক আছে। তো এখান থেকে আমি কিছু অংশ নিচের দিকে ছোট করে নিচ্ছি, শিপ ধরে ড্র্যাগ করছে তাড়াতাড়ি করার জন্য। তো এখান থেকে আমি এই সাইডটা একটু ছোট করে নিচ্ছি, যেটা মাঝখানে একটু দেখেন কম আছে ওইটার, ঠিক আছে, এরকম আছে। তো এটাকে জি ডাবল করে ফেলবো, রিফ্লেক্ট, সরি এটা দুইটা অ্যাঙ্কর পয়েন্ট ছিল শুধু, রিফ্লেক্ট, এখান থেকে উপরে কপি। এবার দুইটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে পাথ ফাইন্ডারে যাচ্ছি, একত্রিত করে দিচ্ছি। এবার এটাকে রোটেট করব, রোটেট টুল, ডাবল ক্লিক, এখান থেকে কতটুকু আছে 45 ডিগ্রি করে দিচ্ছি। ওখানে 45 আছে না 30 আছে দেখে নিতে হবে, ঠিক আছে। যদি এখানে এটা পাতলা হয়ে গেছে, ওটা অনেক বেশি আছে, সম্ভবত 30 আছে, এরকম তো দেখেন তো। অনেকটা এরকম কিনা? অনেকটাই, তবে মাঝখানে আর কি এরকম না ভাইয়া। হ্যাঁ, একটু চিপা হবে ওইটা, কোনটা? মানে উনি যেটা দেখাইলো তো effect-টা। যাই হোক, একই ভাবে কিন্তু রোটেট টুলের মাধ্যমে ওইটা হ্যাঁ, ওইভাবে হ্যাঁ। করে ফেলতে পারবেন, ঠিক আছে। একটা শেপ নিয়ে ওই জিনিসটাই রোটেট করে করে ফেলতে পারবেন, ওখানে কিন্তু একটা শেপে ঘোরানো আছে বারবার। হ্যাঁ হ্যাঁ, কিন্তু শেপটা তো তৈরি করতে হ্যাঁ, পারতেছিলাম না। হ্যাঁ, আপনি যে কাজটা দিলেন ভাই ওইটাকে মানে ওই ডিজাইনটাকে কি বলে? কোনটা? আপনি গ্রুপে একটা কাজ দিলেন না আমাদেরকে, যে কে পারে, ওই ডিজাইনটাকে কি বলে? এটা এটা ব্যানার ডিজাইন হতো, যদি ব্যানারের মাপ হয় তাহলে ব্যানার ডিজাইন, যদি কাভারের মাপ দেন কাভার ডিজাইন, ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে। হুম। আপনারা ফেসবুক কাভারের মাপে করতে পারেন, তাহলে ফেসবুক কাভার ডিজাইন লিখে দেবেন, সমস্যা নেই। আপনার নাম লিখে দেবো, নিয়ে যাচ্ছে।